অ্যাকাউন্টেন্ট সাহেব, শুনেছি আজ 2 দিন যাবৎ শাকিল সাহেব অফিসে আসেন না। ওনার তো এমন হবার কথা নয়। আপনি এক্ষুনি ওনার বাড়িতে খবর নিতে বলুন। জি ম্যাডাম। ও, শাকিল চৌধুরীর কথা বলছেন? হ্যাঁ, উনি এখানেই থাকেন। আর পরশু রাতে উনার মাকে কারা যেন খুন করেছে। হ্যাঁ, ঠিক আছে ম্যাডাম। শাকিল সাহেবের একটা ব্যাড নিউজ আছে। ব্যাড নিউজ? জি, গত পরশু উনার মা খুন হয়েছে। খুন হয়েছে? জি। আসো। ওই যে আপনি। যা শুনেছি তা কি সত্যি? হ্যাঁ, আমার মা আমাকে ছেড়ে চিরদিনের জন্য চলে গেছে। যা হবার তা তো হয়ে গেছে, দুঃখ করবেন না। আমার কোনো কিছুতেই দুঃখ নেই। দুঃখ শুধু এই, আমার অসহায় মাকে খুন করা হয়েছে। আমি আমার মায়ের লাশ ছুঁয়ে কসম খেয়েছি যে আমার মাকে খুন করেছে আমি তার প্রতিশোধ নেব। কি জয় তো আপনার গা পুড়ে যাচ্ছে। এত রাত হয়ে গেল, শিল্পী এখনো এলো না। গেল কোথায়? অনেক রাত হয়েছে, আপনি বাড়ি যান ম্যাডাম। আমার নাম ম্যাডাম নয়, শিল্পী। শিল্পী বলে ডাকলেই খুশি হব। কিন্তু আপনি আমার মালিক। সেটা অফিসে, এখানে আমি মালিক নই, শুধু শিল্পী। অনেক রাত হয়েছে, এখন শুয়ে পড়ুন। আচ্ছা, না ঠিক আছে। আচ্ছা, দাঁড়া, এত রাত পর্যন্ত কোথায় ছিলি? শাকিলের মাকে কারা যেন খুন করেছে। খুন করেছে? হ্যাঁ, খুন করেছে। তাই ওর সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। গিয়ে দেখি ও ভীষণ অসুস্থ। হায়াত মৌতের উপর মানুষের কোনো হাত নেই, কিন্তু সে অসুস্থ বলে তুই মালিক হয়ে কর্মচারী ওখানে এত রাত পর্যন্ত বসেছিলি? শাকিল চৌধুরী আমাকে মালিক ভাবুক, আমি তো চাই না। তার মানে? আমি ওকে ভালোবাসি। ভালোবাসিস? হ্যাঁ। শিল্পী, তুই ভালোবাসিস আমাদের 2 পয়সার কর্মচারী ওই শাকিলকে? হ্যাঁ, তুই কি পাগল হয়ে গেছিস? হ্যাঁ মামা, যেখানে আমি মায়ের সাথে কথা বলছি সেখানে আপনি ফোন কাটার কে? আমি তোর মামা। তাহলে আপনি আপনার জায়গায় থাকুন, আমার ব্যক্তিগত ব্যাপারে না গলাতে চেষ্টা করবেন না। মা, আমি যা বলেছি তা তো তুমি শুনলেই। আমি আমার সিদ্ধান্তে অটল। তোমার মতামতটা সকালের মধ্যে জানিয়ে দিও। বুবু, আমি যে ওর মামা এটা স্বীকারই করতে চায় না, বুঝতে পারলে তো? পানি কোথায় গিয়ে গড়িয়েছে। হ্যাঁ, আমি তোমাকে আগেই বলেছিলাম, এবার বোঝো। ভাবো, আর ভাবতে যদি তোমার কষ্ট হয় তাহলে আমাকে কিছুটা ভাবতে দিও। হ্যাঁ, সব পানির মতো পরিষ্কার করে দেবো। হ্যাঁ, তোকে কিচ্ছু করতে হবে না, আমি নিজেই সব দেখে নেব, নিজেই দেখে নেব। এই সংসারের দরজা জানালা, খাট পালং, অলিতে গলিতে, এমনকি ফুলদানির ভেতরেও এমন প্যাচ লাগিয়ে দেব সব পানির মতো পরিষ্কার হয়ে যাবে। পানি রে পানি, তোর মতলব জানি।
মা, তোমার মতামত যখন আমাকে জানাতে পারলে না, তখন আমি ধরে নিচ্ছি আমার ভালোবাসা তুমি মেনে নিতে পারোনি। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। আর আর যাবার আগে বলে যাচ্ছি, ওই গরিব কর্মচারীকে নিয়ে আমি কোনোদিন এখানে আসবো না। তোমার সহায় সম্পদ কোনো কিছুই কোনোদিন চাইবো না। তোমার কাছে শুধু আমার একটাই চাওয়ার আছে, তাহলে তোমার দোয়া। তোমার দোয়াটুকু শুধু আমাকে দিও, তাহলে তাহলে আমি সুখী থাকতে পারবো। আসি মা। বুবু, ওকে ফেরাও। বুবু, বুবু, ওকে ধরে নে, ঘরে আটকে রাখো। বুবু, বুবু, চুপ করে আছো কেন? ওকে ফেরাও, ওকে তোকে ধরো। এই এই, ওকে যেতে দে। যে যেতে চায় তাকে আটকে রাখা যায় না। না না, আপনি ভুল করছেন। আমার মতো সামান্য এক গরিব আপনাকে কিছুই দিতে পারবে না। আমি তোমার কাছে কিছুই চাইবো না। আপনি না চাইতে পারেন, কিন্তু আমি নিজেকে কি দিয়ে বোঝাবো? তাছাড়া আপনাকে রাখার মতো কোনো জায়গাও আমার নেই। আমি তোমার হৃদয়ে থাকবো। এসব গল্প আর উপন্যাসের কথা, বাস্তবের নয়। বাস্তব হলো আমি নিঃস্ব, আমার কিছুই নেই। তোমার কাছে প্রেম আছে, ভালোবাসা আছে। আমি তোমার এই প্রেম ভালোবাসা নিয়েই থাকতে চাই। শাকিল, তুমি সেদিন আমার অফিসে একটা আশা নিয়ে গিয়েছিলে, আমি তোমার আশা পূরণ করেছিলাম। আর এখন আমি তোমার কাছে একটা আশা নিয়ে এসেছি। তুমি যদি আমার এই আশা পূরণ না করো, তাহলে আমি বাঁচবো না, আমি বাঁচবো না। শিল্পী, শিল্পী, শাকিলকে আমি মেনে নিলাম। তুই আমার একমাত্র মেয়ে, তুই ছাড়া আমার আর কে আছে? তোকে ছাড়া আমার এত বড় শূন্য বাড়িতে আমি থাকতে পারবো না। তাই তোদের কাছে আমার অনুরোধ, আমার কাছে গিয়েই তোরা থাকবি। কিন্তু মা, আমি জানি ওকে নিয়ে আমার এখানে থাকতে তোদের দুজনেরই আত্মসম্মানে লাগবে, কিন্তু এই মায়ের কথা একবার ভেবে দেখ, আমি কাকে নিয়ে থাকবো? না না, আমি তোদের ছাড়া বাঁচতে পারবো না, বাঁচতে পারবো না। কেঁদো না মা, কেঁদো না। তোমার সাথে আমার কথা আছে, একটু এদিকে এসো। আমি জানি তুমি কি বলবে। তোমার মায়ের প্রতি আমার যথেষ্ট শ্রদ্ধা আছে, কিন্তু ওখানে গিয়ে থাকলে আমার মনটা খুব ছোট হয়ে থাকবে। আমি তোমাকে কথা দিচ্ছি, তুমি যেদিনই আমাকে বলবে আমি সেদিন তোমার সঙ্গে চলে আসবো। বিয়ে করে ঘর জামাই হয়েছে। বেশ, ঘর জামাইয়ের সাথে মানুষ যে ব্যবহার করে, এখন থেকে আমি তার সাথে সেই ব্যবহারই করব। আর ব্যবহারে মানুষ ভালো হয়, খারাপ হয়। আর খারাপ ব্যবহারে কি হয়, ঘর জামাই মিয়া তুমি দেখে নিও। মিস্টার শাকিল, আপনার জমজ মেয়ে হয়েছে। আমার মেয়ে কেমন আছে? জি ভালো আছেন। আমি কি আমার স্ত্রীর কাছে যেতে পারবো? অবশ্যই। বাচ্চা দুটো কেমন আছে? ওদেরকে বেবি কেয়ারে রাখা হয়েছে। দেখে আসি। জি। আমার ছেলে হয়েছে না মেয়ে? আমি বলছি শিল্পী, আমাদের মেয়ে হয়েছে, তবে একটি নয়, দুটি।
আমাদের দুটি মেয়ে হয়েছে। হ্যাঁ, তুমি দেখেছো? না, তুমি আমি ওদেরকে একসাথে দেখবো। হ্যাঁ, জমজ মেয়ে মানে দুটো মেয়ে? আরে সংসারে তো ওয়ারিশ বেড়ে গেল। না 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 না, এ তো হতে পারে না। কুট্টু সাহেব, এইবার এই সংসারের ব্যবসা বাণিজ্যে দুনিয়ার ভেজাল লাগিয়ে দাও। এর সঙ্গে ওর, ওর সঙ্গে তার, তার সঙ্গে উহার, উহার সঙ্গে তাহার, তাহার সঙ্গে তাহার, সবার সঙ্গে সবার ভেজাল লাগিয়ে দাও, এবং এই ভেজালে তোমাকে নির্ভেজাল করে দেবে কুট্টু সাহেব।